হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। হোলি স্পেশাল জানো তো পাপড়ি চাট বানিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। তো তোমাদের সাথে আজকে পাপড়ি চাটের পাপড়িগুলো কী করে বানালাম, সমস্ত চাটনিগুলো কী করে বানালাম, সব আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে যে একবারে দোকানের মতো পাপড়ি চাট কীভাবে বানায় আর খেতে অসাধারণ সুন্দর হয়, দোকানের থেকে কোনো অংশে কম না। তো তোমরা এইভাবেই বাড়িতে নিজে পাপড়ি চাটটা তোমরা বানিয়ে নাও নিজেই। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো সাজানোটাও কত সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে আমি সুন্দর একটা টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। প্রথমে ময়দা নিয়েছি, নিয়ে লবণ দিয়েছি, তেল দিয়েছি একটু বেশি করে, তেলের সাথে ময়দা আর লবণ সব একসাথে ভালো মতো মিশিয়ে নেব। এই দেখো হাতে যখনই মুঠ হচ্ছে ভাববে যে আমার তেলের সাথে ময়দাটা ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে জল দিয়ে একটা একটু টাইট ডোটা তৈরি করব, শক্ত। এই ডোটা কিন্তু নরম মাখলে হবে না, এটাকে শক্তভাবেই মাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রথম মাখা হয়ে গেছে, আর একটা ভেজা কাপড়কে ওপর থেকে আমি দিয়ে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলুটা। দুটো বড় সাইজের আলু নিয়ে প্রেসারে জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি। 50 গ্রাম দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দইয়ের মধ্যে যাতে দলা দলা না থাকে, প্যাটার্নটা খুব সুন্দরভাবে করতে হবে। আর চিনি দিয়েছি, চিনিটা তোমরা স্কিপ, চাইলে এটা টকও রাখতে পারো, স্কিপও করতে পারো চিনিটা, তোমরা যদি পছন্দ করো যে টক দইটা টকই রাখো তো টকই রেখো। তারপরে এইদিকে তেঁতুলটাকে, পাকা তেঁতুল নিয়েছি, তার মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে নেব জলের মধ্যে। বিষ থেকে তেঁতুলটাকে ছাড়িয়ে ভালো করে, খোসাটা সব ছাড়িয়ে নিয়ে ভালো করে এভাবে চটকে দিয়ে একটা ছাকনার মধ্যে ছেঁকে নেব। নিয়ে তারপর ওই তেঁতুলের জলটার মধ্যে আদা কুচি, সামান্য একটু 2 চামচ ভরে ভরে চিনি, তারপর হচ্ছে মৌরি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো মতো সব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। ও একটু লবণও দেবে, লবণটা ছুটে গেছিলো, দিয়ে ভালো মতো বসিয়ে এইভাবে, চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখায়, এই দেখো, দিয়ে এটাকে ফুটতে দেব। ততক্ষণে চলো আমরা গ্রিন চাটনিটা বানিয়ে নিই। এখানে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়েছি, পুদিনা 1:2 নিতে হবে। এখানে পুদিনা পাতা যদি 1 ভাগ নাও, 2 ভাগ ধনে পাতা নিতে হবে। একটা কাঁচা লঙ্কা, নুন আর বরফ, কালারটা সুন্দর রাখার জন্য বরফ দিতে হবে। দিয়ে মিক্সি, দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে তেঁতুলের চাটনিটাকে হয়ে এসেছে, এরকম পাতলায় রাখবো, কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে, ওই জন্য তেঁতুলের চাটনিটা একটু পাতলায় রাখবো। আর এইদিকে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ সাদা জিরে, একটুখানি লবণ আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে দেবো। ভেজে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়েও নিয়েছি। এদিকে ময়দাটা 15 মিনিট যে রেস্টে রেখেছিলাম সেটাও হয়ে গেছে, আর একটুখানি ময়দাটা মেখে নিচ্ছি। এবার ময়দা থেকে খুব ছোট ছোট লেচি কেটে নেবো, খুবই ছোট করবে, কারণ পাপড়ি চাট পাপড়িগুলো তো ছোটোই হয়, জানোই তোমরা। এই দেখো রেডি হয়ে গেছে অলরেডি সব, এইভাবে শেপ দিয়েছি। নিয়ে ভালো করে গোল করে বেলে নিয়ে ছোট করে, আমি যে গোলটা করছি তার থেকেও ছোট তোমরা করতেই পারো। নিয়ে তারপরে একটা ফোক দিয়ে, কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো ফুটো করে দেবে। এইভাবে প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একেবারে হাই রাখতে হবে, লোতে এগুলো ভাজলে কিন্তু চলবে না, মনে রাখবি পাপড়িগুলো হাই ফ্লেমেই ভাজতে হবে, তাহলে ক্রাঞ্চি ভাবটা আসবে। তো যাই হোক, আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব এক এক করে পাপড়িগুলো ভেজে সব থালায় তুলে রেখেছি। অন্যদিকে পাপড়িগুলো অলরেডি সব হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো ক্রাঞ্চি কতটা হচ্ছে। আলুটাও চলো কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিই। আলুটা মাঝ বরাবর কেটে, সেদ্ধ আলুটা হাফ আলুরও মাঝ বরাবর কেটে এইভাবে কেটে নিয়েছি। দেখো, এই দেখো
হয়ে গেছে। তার মানে আমার সব রকম মশলা পাপড়ি সব রেডি হয়ে গেছে। এবার আমার সাজাতে হবে সুন্দর করে। তো সাজিয়ে নিই। প্লেটের মধ্যে পাপড়িগুলো আগে দিয়েছি, তারপর প্রত্যেকটা পাপড়ির ওপরে আলু দিয়েছি, দিয়ে তারপর দইটা যে করে রেখেছিলাম সেটা দিয়েছি, গ্রিন চাটনি দিয়েছি, তারপর একটু যে ভাজা মশলাটা সেটা দিয়েছি, তারপরে তেঁতুলের চাটনি দিয়েছি, আবার দই দিয়েছি, আবার গ্রিন চাটনি দিয়েছি, দিয়ে ওপর থেকে ঝুড়ি দিয়েছি। এই ঝুড়িটা কিন্তু কেনা। তারপরে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে আর একটু দই দিয়ে ধনেপাতা, কুচনো ধনেপাতা দিয়েছি, দিয়ে রেডি চাট। তো কেমন হলো অবশ্যই জানিও, টাটা।